করতে না পারে, এইজন্য আমি আল্লাহ মিজানের পাল্লা কায়েম করেছি, দাড়ি পাল্লা দিয়েছি। কথা কয় না? দাড়ি পাল্লা আমি আল্লাহ দিয়েছি। এখানে আল্লাহ শেষ করেনি, কোরআনে কারীম বলছেন ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা একটু বিবেক দিয়ে চিন্তা কর। আমি আল্লাহ বলছি ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। এক এক করে আমি আল্লাহ এখান থেকে নিয়ে শুরু করে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এমন করে এক এক করে আমি আল্লাহ 7টা আসমান স্তর বাই স্তর সাজিয়েছি। আমি আল্লাহ কায়েম করেছি মানদণ্ড দাড়ি পাল্লা। ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন আমি দাড়ি পাল্লা দিলাম। এই যে দাড়ি পাল্লা আমাদের দিয়েছেন আল্লাহ, মাল মাপার জন্য, মসুর মাপার জন্য, খেসারি মাপার জন্য যে আল্লাহ দাড়ি পাল্লা দিয়েছেন, এই দাড়ি পাল্লার কথা আল্লাহ বলেনি। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটি মানুষের যেন সীমা লঙ্ঘন না হয়, কারো প্রতি আল্লাহ জুলুম করবেন না, সীমা লঙ্ঘন করবেন না, এই জন্য আল্লাহ দাড়ি পাল্লা কায়েম করেছেন। রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাতগাউ ফিল মিজান। মানুষ যেন দুনিয়ায় কোনো মানুষের সীমা লঙ্ঘন করতে না পারে, আল্লাহর আইনের যেন সীমা লঙ্ঘন করতে না পারে, এই জন্য আমি আল্লাহ মানদণ্ড করেছি যাতে করে মানুষগুলো সঠিকভাবে ন্যায় প্রতিষ্ঠা করে। কথা বলেন ঠিক কিনা? ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ দাড়ি পাল্লা দিয়েছেন। আজ আমাদের সমাজের দিকে তাকান, আমরা ন্যায়ের চাইতে অন্যায়টা প্রতিষ্ঠা করার জন্য ব্যস্ত হয়ে আছি। বলেন, বাংলাদেশের ন্যায় আর অন্যায় দুইটার সমন্বয় চলে না, অন্যায়টা বেশি চলে আর ন্যায়টা কম চলে। কারণ আজকে বাংলাদেশের যতগুলো বই পুস্তক দেখবেন, সবগুলোতে ইসলামী সাহিত্যগুলোকে দেখবেন ডুবি আর তবলা দিয়ে ভরা। কথা কয় না? যারা এই কাজগুলো করলো, যারা এই যে সিলেবাসের মধ্যে ডুবি তবলা দিল, হিন্দুদের ছবি দিল, আমার মনে হয় এদের ধারণা আবু জেহেলের আইন কানুন পরিচালনা করা। বলেন সোনার ভাইরা, এই যে আল্লাহ পাক বলেন আল্লাহ তাতগাউ ফিল মিজান। আমি আল্লাহর সীমা লঙ্ঘন যেও করতে না পারে, এই জন্য আমি আল্লাহ দাড়ি পাল্লা করেছি। বান্দা শোন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। সূরা রহমান ৫০ নম্বর সূরা ২৭ নম্বর পারা প্রথম নম্বর উপর ৯ নম্বর আয়াতে কারিমা বলছি, রব্বুল আলামিন বলেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি। হে দুনিয়ার মানুষেরা, ন্যায় প্রতিষ্ঠা করো আর ওজনে কম দিও না। বলেন বলেন বলেন। আজ আমাদের দেশে ওজনে কম দেওয়া মানুষ আছে না নেই? খাদ্যে ভেজাল দেওয়া লোক আছে না নেই? ডাকাতে আছে না নেই? সন্ত্রাসী আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুই যেখানেই যে অবস্থায় করিস, আমি আল্লাহ বলছি ন্যায্য মাপ প্রতিষ্ঠা করো। কারণ আর কোনো মানুষ যদি ন্যায্য প্রতিষ্ঠা করে আর কেউ না করে, যেভাবেই বান্দা পৃথিবীতে চলতে চায়, আমি আল্লাহ কিন্তু তোর তামাশাগুলো খুঁটে খুঁটে দেখছি। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ১৩,০০০ বছর আগে জানিয়েছেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়ার রাহিমুল গফুর। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা সাবা ৩৪ নম্বর সূরা ২২ নম্বর পারা প্রথম নম্বর উপর ২ নম্বর আয়াতে কারিমা বলছি, বিশ্বের মুসলমানরা বিবেক দিয়ে চিন্তা ফিকির করেন, আপনি কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেমন করে ডাক দে বলেন। ইয়ালামু, তিনি জানেন, মা ইয়ালিজু ফিল আরদ, জমিনের মধ্যে যা কিছু প্রবেশ করে, যা হয়, সে খবর জানে কে? আরো জোরে আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়াখরুজু মিনহা, তা হতে যা বের হয়ে যায় তা জানে কে? আরো জোরে আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই, আর আসমান থেকে যা নাজিল হয় এর খবর জানে কে?
আল্লাহ এরপরে শেষ করে নাই ওয়ামা ইয়ারুজু ফিহা, এবং জমিন থেকে যা উপরে উঠে যায়। খোদার কসম দুনিয়ার কেউ না জানলে একজন জানে, তিনি কে। এই বিশ্বাস কার আছে দেখি, দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহে তাকবীর। পাবনাবাসী বিবেক দিয়ে কান খাড়া করে শোনেন, আমার আল্লাহ আপনি যেখানেই থাকেন সেখানে অবস্থায় জানেন। পৃথিবীর মানুষ কোথায় রাতের অন্ধকারে কি করছে, গভীর রাতে কি করছে, শেষ অংশে কি করছে, আগে কি করছে, পরে কি করছে, দুনিয়ার কেউ যদি খবর না জানে, সবার খবর, নিত্য তথ্য খবর দুনিয়ার সব চাইতে বেশি জানেন, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, সূরা হাদীদের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, ইতিপূর্বে যা হয়ে গেছে, পরে যা হবে, গোপনে যা হয় আর প্রকাশ্যে যা হয়, সব কেবলমাত্র জানে একজন, তিনি কে। আরো জোরে। এই বিশ্বাস যদি আমাদের থাকে, আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে, আর লাগবে না। আমার মনে হয় 2 ঘন্টা ওয়াজ আর লাগবে না। আল্লাহ আগে যা হয়েছে, পরেও যা হয়েছে, গোপনে যা হয়, প্রকাশ্যে যা হয়, এই খবরটা আমার আল্লাহ জানে। এই বিশ্বাস দুনিয়ার কোন মানুষ যদি করে, আমার মনে হয় এখান থেকে বাড়ি যাওয়ার পরে 50 বছর যদি বেঁচে থাকে, ওর জীবনে একটি গুনাহ করা সম্ভব না। এর মানে আমি বোঝাতে চাচ্ছি যে ওয়াজ হয়ে গেছে, আর লাগবে না। কিন্তু হাজারো মানুষ আছি আমরা, ওয়াজ শোনার পরে মসজিদে বয়ান হয়, খুতবা হয়, নামাজ হয়, এরপরে দেখে মসজিদের বাহিরে দেখে এসে দেখেন হাজার হাজার কথা বলছি আমার ভাইরা, হাজারো মানুষ দেখছি, হাজারো মসজিদ দেখেছি, মসজিদের বয়ান হয়, মসজিদের ভিতরে নামাজ আদায় করার পরেও বাহিরে এসে দেখেছি কোন মসজিদ থেকে জুতা হারানো আজও বাদ যায়নি। কথা বলেন না কেন? জুতা কেন হারালো? তার মানে আপনি এখনো ভালো বুঝেন না, এখন আপনি বুঝতে পারেননি। আল্লাহর আইন যারা সীমা লঙ্ঘন করেন না, আপনি বুঝেছেন ঠিকই, কিন্তু আপনার ব্যক্তিগত জীবনের জন্য এগুলো আপনি করছেন, ঠিক কিনা? আপনার স্বার্থের জন্য আপনি যা করছেন, আল্লাহ কিন্তু সবগুলো খুঁটে খুঁটে বলছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এমন করে বানালাম, আর আমি আল্লাহ তোকে পৃথিবীতে পাঠানোর পরে বান্দা চিন্তা ফিকির কর, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সূরা হাদীর 17 নম্বর, সূরা 27 নম্বর পারা, প্রথম নাম্বার করে 4 নম্বর আয়াতের শেষের অংশ বলছি, কান খাড়া করে শোনেন। ও জাতমাহরবাসী, আল্লাহ পাক ডাকতে বলেন, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তুই যেখানে আছিস আমি সেখানে আছি। কথা কয় না রে? আল্লাহ যেখানে আছে, আমি যেখানে আছি, আল্লাহ ওইখানে আছেন। আমার মনে হয় এই আয়াত যদি আমরা বুঝতাম, তাহলে রাতের ভোট দিনের ভোট রাতে হইতো না। কথা কয় না কেন? আমার মনে হয় বিশ্বাস যদি আমাদের থাকতো, তেলের জারকিন চৌকির নিচে পাওয়া যেত না। আমার মনে হয় বিশ্বাস যদি কারো থাকতো, হাজার হাজার কোটি কোটি টাকা জনগণের টাকা আত্মসাৎ করে বিদেশে বাড়ি হতো না। বিবেক আছে, বিবেক মরা, বিবেক আমাদের মরে গেছে। মরে যাবার কারণে আজ এমন হয়। আমার বিশ্বাস আজ যারা আলেম ওলামার যে সঠিক কথাগুলো জাতির সামনে তুলে ধরছেন, এগুলো ঠিক না, এগুলো কিন্তু খারাপ। খবরদার, ইতিহাস বইয়ের মধ্যে যে কয়েকদিন আগে দিল বানর থেকে মানুষ, ওরে কপাল পোড়া, তোর মা বাপ ছিল বানর, আমাদের মা বাপ বানর ছিল না। কথা কয় না ঠিক কিনা?
আমাদের মা বাপ ছিল আদম আলাইহিস সালাম, মানুষ, পৃথিবীর সেরা মানুষ, সবার চাইতে দামি মানুষ, প্রথম মানুষ। যারা বলে বানর থেকে মানুষ, আমার মনে হয় ওদের মা বাবা ছিল বানর, ওদের বানরের ফরজন্তরা। আজ বাংলাদেশে যারা ইতিহাসের মধ্যে যারা ঢবি তুলা দিচ্ছেন, নবীজি যারা এই যে ছবিগুলো দিচ্ছেন, আমার ভাইরা, দেবতার ছবি যারা ইতিহাসের মধ্যে দিলেন, নবীজি দেবতার ছবি মক্কা মদিনায় মসজিদে নববী, আমার ভাইরা, মক্কা ঘরের ভিতর থেকে 360টি মূর্তি ওইখান থেকে টেনে টেনে বের করে নবী ওইখানে মসজিদে নামাজের জায়গা ব্যবস্থা করেছিল। আর ওই বদমাশগুলো এমপি মন্ত্রী হওয়ার পরে ওইগুলো আজকে বাংলাদেশের মুসলমানদের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য বইয়ের মধ্যে দিয়েছে, ইতিহাস বইয়ের মধ্যে। ইসলামের মধ্যে দরকার ছিল হযরত ওমরের চরিত্র, দরকার ছিল আলীর চরিত্র, দরকার ছিল হযরত ওমরের চরিত্র, দরকার ছিল বিশ্বনবীর চরিত্রগুলো আজ নেই, সব রাম আর বাম দিয়ে সাজানো। এই জাতিকে যদি পাল্টাতে হয়, জাতিকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হয়, এই কুলাঙ্গার গুলোকে এই চেহার থেকে নামানো লাগবে। কথা কয় না ঠিক কিনা? যদি আপনি এদেরকে না নামাতে পারেন, এই জাতি নষ্ট হয়ে যাবে। আজ বাংলাদেশের কোন স্কুলে লেখাপড়া নেই, পরীক্ষায় নেই। আগামী বছর থেকে দাখিল পরীক্ষা হবে না, আলেমে যা পরীক্ষা হবে। যে ছেলে পরীক্ষা নেই ও শিখবে কি আর ও জাতিকে উপহার দিবে কি? কোন মেধা নিয়ে আপনারা বসে আছেন? বিবেক দিয়ে চিন্তা করেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম প্রথম যখন নাজিল করলেন তখনই বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। আজ লেখাপড়াই নেই, খালি গল্প আর গল্প, ফুল বানানোর গল্প। কি করবো আমরা এই দুনিয়ায়? ওয়াজ করে কি করবো রে ভাই? ওয়াজের কোনো লাইন নেই। অথচ আমরা এই কথাগুলো বললে আমরা আবার বিপদ হয়ে যায়। আমাদের রাজাকার হাজার হাজার মানুষগুলো, হাজার হাজার আলেমগুলো, শত শত আলেমগুলো জেলখানে বন্দী। কি অপরাধ করেছিল আমির হামজার মতন একজন ব্যক্তি? আমার মনে হয়, আমার বিশ্বাস, আল্লাহ নিজ হাতে ওর মেধার মধ্যে আল্লাহ কোরআনের জ্ঞান ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ নিজে হাতে দিয়েছে। কথা কয় না ঠিক কিনা? আমার মতন শাহাদত হোসেন, হাজারো শাহাদত হোসেন, আমির হামজার এক কথা আর আমার হাজার কথা সমান। 3টা বছরের কাছাকাছি জেলখানায় বন্দী করলো। কিসের কারণে? ও জেনা করেছিল, চুরি করেছিল, ডাকাতি করেছিল, ওর নামে মামলা দিয়েছে অগ্নি সন্ত্রাস। ও ডাইরেক্ট বলছে অগ্নি সন্ত্রাস কারে বলে আমি নিজেই জানি না। আমরা এগুলো বলি আর উচিত কথা কই আর পিঠের প্রতি যাই মই। সোনার ভাইরা, আমি ওদের আহ্বান জানাতে চাই, যারা কোরআনের বিরুদ্ধে কাজ করতে চায়, কোরআনের বিরুদ্ধে যারা চলতে চায়, এরা মানুষ না, এরা পশুর চাইতেও খারাপ। জোরে কোন কথা ঠিক কিনা? সুতরাং এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকা ঠিক না। জোরে বলে কথা বলেন ঠিক কিনা? আমরা আলেম ওলামাদের সাথে থাকতে চাই, কারণ আলেম ওলামারা চায় পৃথিবীতে সঠিক আইনগুলো আল্লাহর সামনে নিজের জীবনটাকে নজরানা পেশ করে আইনগুলো আল্লাহর বিধান দিয়ে চালানোর জন্য। জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে লুৎফর রহমান মরে গেল, ওর জীবন, সারাটি জীবন চেয়েছিলেন এই দেশ যেন কোরআনের দেশ হয়। আজ বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ। এই বাংলাদেশের দিকে তাকাবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক যোগে 560টা মসজিদ বানিয়েছে। আমি আমার ভাষায় বলতে চাই, 560টা মসজিদ বানিয়ে মসজিদগুলো করলেন পাকা, আর মসজিদের ইমামগুলি জেলখানায় রেখে মসজিদ দিয়ে করবেন কি আপনি? মসজিদের ইমামগুলি জেলখানায় থেকে মসজিদ যদি ছন্ন হয়, ওগুলো আপনি মসজিদ দিয়ে করবেন কি? ওই হাজার কোটি কোটি টাকার মসজিদের চাইতে আলেমদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। কথা কোন ঠিক কিনা? একজন আলেম এই গোটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। একজন আলেমের কারণে, একটা হক্কানি আলেমের কারণে এই বাতাস বেশি দিয়ে আসে। একটা হক্কানি আলেমের কারণে সূর্যের তাপ দেয়। একটা হক্কানি আলেমের কারণে আজও পানি পড়ে আকাশ থেকে। একটা হক্কানি আলেমের কারণে আজও পিপিলিকারা খাবার পায়। আর সেই আলেমগুলি বন্দি করে আপনি বাড়ি ঘরে ঘরে মোড়ে মোড়ে মসজিদ বানাচ্ছেন। মসজিদের কোনো দাম নেই। প্রিয় ভাই সাহেব, ওদের আহ্বান জানাতে চাই, এখানেই শেষ নয়। আপনি খবর নিয়ে দেখেন, বাংলাদেশে 560টি মসজিদ হয়েছে। মসজিদের মধ্যে ইমাম যারা এসেছেন, অধিকাংশ মসজিদের মধ্যে ঘুষ দিয়ে ইমামতি নিয়েছে। কথা কয় না কেন? কারণ এটা সরকারি মসজিদ হবে, ওখানে টাকা পয়সা অনেক আসবে। বাস্তব বলছি, কুষ্টিয়া একটা ইউনিভার্সিটি, কুষ্টিয়া একটা বড় মসজিদ হলো,
এই যে মসজিদ যে নির্মাণ হলো, এই মসজিদের মামা হলেন কেশিয়া সভাপতি সাহেব, ওই মসজিদের দায়িত্বে আছেন ভাগনা হলো বড় একজন আলেম। ভাগ্নে একদিন ডাকতে বলতেছেন, মামা মসজিদ তো নির্মাণ হয়ে গেল, আপনি তো সভাপতি, আপনি যদি পারেন আমারে একটু মসজিদের দায়িত্বটা দিয়ে দিয়েন, আমার নামটা লিখে দিয়েন। মামা ডাকতে বলছে, ভাগনা কি বলবো, তোমাকে একটা কথা বলি, একটু মিষ্টি খাওয়ায়ও, মিষ্টি খাওয়ালে তোমার চাকরি হয়ে যাবে, আমি দেখবো ইনশাল্লাহ। ভাগ্নি যখন মসজিদ হয়ে গেছে, ভাগ্নি চিন্তা করছে, মামা যখন মিষ্টি খেতে চেয়েছে আর আমি এই মসজিদের ইমামতি নিতে পারলে আমার বড় ভালো হবে, আমার সংসারটা ধুমধামে চলে যাবে। 5 কেজি মিষ্টি কিনে নিয়ে মামা আস্তে করে ভাগনা মামার বাড়িতে গিয়ে বলছে, মামা এই যে মিষ্টি থাকলো, আপনি মিষ্টি চেয়েছেন, থাকলো, চলে গেলাম। কিছুক্ষণ পর দেখা গেল মামা বাড়িতে নেই। মামা আসার পরে দেখা গেল মামা বলতেছেন, মিষ্টি দিয়ে গেছে ভাগনা। খবর পেলেন, মিষ্টির টোপলাটি ওইভাবে নিয়ে ভাগ্নির বাড়ি চলে গেলেন। ডাকতে কয়, ভাগনা আমার তো আর কেউ নেই, তোমার মামি আর তোমার একটা বোন আর আমি, এই 5 কেজি মিষ্টি কি হবে? এই মিষ্টি আমি কথা বলি নাই, ভাগনা যদি চাকরি দরকার হয় তাহলে 5 লক্ষ টাকা দিও। কেমন মামা আর কেমন ভাগ্নে, শেষ পাচ্ছেন আপনি। হাজারো মসজিদ যখন আমরা বানাচ্ছি, আজ বাংলাদেশের বড় বড় জায়গায় সব ঘুষখোর আর রামখোরেরা বসেছে, এদেশ হবে কি? সুতরাং আমার ভাইরা, কোরআনে কারীম জানিয়েছেন, ওয়ামাইয়া ফাআল দা ওয়ামাইয়া আমাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 4 নম্বর, সূরা 5 নম্বর, 18 নম্বর উপর 124 নম্বর আয়াত বলছি, এই পৃথিবীতে নারী আর পুরুষের কোনো ভেদাভেদ নেই। আল্লাহ বলেন, নারী হোক আর পুরুষ হোক, যারা ভালো ভালো কাজগুলো বেছে বেছে আঞ্জাম দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরাই হলো মুমিন, আর এদের জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়েছি। কথা কোন ঠিক কিনা? ভালো ভালো কাজে আমরা আঞ্জাম দেই না, খারাপ কাজে আঞ্জাম দেই। কোরআনের মাহফিল হাজারো সময় বন্ধ, আর আমার ভাইরা যাত্রার কোনো অনুমতি লাগে না, দ্বিধাসে চলছে। 3 তারিখে মাহফিল ছিল আমির হামজার আমাদের গোনাইহাটি দেই, বনপাড়ার পাশে গোনাইহাটিতে। আল্লাহর ওলিরা বন্ধ করে দিতে, হতে দিবে না। ওই তারিখে 3 তারিখে রাজশাহী মাহফিল ছিল দিনের বেলা, আমির হামজার হতে দিবে না। 25 তারিখে আমি কুষ্টিয়ায় গিয়ে যশোরে গিয়েছিলাম, সেখানে আমির হামজা আসবে, করতে দেয়নি আল্লাহর ওলিরা। কারণ ওরা চায়, আমির হামজা চায় কোরআনের আইন প্রতিষ্ঠা হোক, আর ওরা চায় রাম আর বাম প্রতিষ্ঠা হোক। তাহলে আমরা মদের ব্যবসা করতে পারবো, আমরা গাঞ্জার ব্যবসা করতে পারবো, আমরা নাজি ধ্বংসর করে ওই হোটেলের মধ্যে নিয়ে ফুর্তি করতে পারবো, কেউ কিছু বলতে পারবে না। সুতরাং আবু জেহেলের রাজ কায়েম হোক, আর আলেমরা চায় আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহর আইন পরিচালনা হোক। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার কোনো মানুষ তৈরি করা আইনের কাছে মাথা নত করা যাবে না। ওয়াজহাহু, আল্লাহর কাছে মাথা নত যারা করবে তাদের মাথা উঁচু বানিয়ে দিবেন তিনি কে? আমার বিশ্বাস, আমির হামজা যখন সঠিক কথাগুলো জাতির সামনে তুলে ধরেছে, আজ আপনি বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, জেলখানায় যাওয়ার আগে যার জনপ্রিয়তা ছিল, যা হাজার হাজার গুণ তার জেলখানা থেকে সে জনপ্রিয়তা বেড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আবু জেহেলের জনপ্রিয়তা ছিল, কিন্তু যখনই বলেছে মোহাম্মদকে মানি না, আর জনপ্রিয়তা শেষ হয়ে গেছে। নবী মোহাম্মদের জনপ্রিয়তা বেড়ে গেছে। সুতরাং উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনাদের বলতে চাই, আল্লাহ পাক এই জন্যই বলেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান। সাতমাহরবাসী উদাত্ত আহ্বান জানাই, রব্বুল আলামিন 1000 বছর আগে জানিয়েছেন, আমি মিজান কায়েম করেছি এই জন্য যারা কেউ সীমা লঙ্ঘন না করে। কথা বলেন ঠিক না বেঠিক? আজ আমরা এখানে যারা বসে আছি, হাজারো মানুষের দিকে তাকান, শুধু এদিকেই না, অনেক মানুষ আছে আমার আইনের যেন কেউ সীমা লঙ্ঘন না করে। আল্লাহ পাক বলেছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জিজ্ঞেস করতে চাই, আকাশ এবং জমিনের সব সম্পদের মালিককে?
আরো জোরে। এটা বন্টন করেছে কে? আরো জোরে বলেন। সব কিছু যিনি বন্টন করলেন আমার ভাইরা, সে আল্লাহ আইন দিলেন, সেই আল্লাহর আইনের সামনে আমরা নেই। বাবা বড় ধনী মানুষ, হজ করতে যাবে একটা ছেলে আর একটা মেয়ে, হজের টাকাও দিয়েছে, এটা অ্যাপ্লাইও করা হয়ে গেছে, দিন তারিখও শেষ হয়ে গেছে, জনগণকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, কিন্তু কয়দিন আগে সম্পত্তি বাবা ছেলের নামে 4 বিঘা রেজিস্ট্রি করে দিয়েছে, মেয়েকে একটু দেয়নি। যখন হজে চলে যাচ্ছেন মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা ওরে 4 বিঘা দিলেন, আমার তো একটু দিলেন না। ও ডাকাত মাথায় হাত দিয়ে বলে, বেটি আমি তোকে হজে গিয়ে কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করব তোকে যেন আল্লাহ ভালো রাখে। এমন হাজি বাংলাদেশে আছে না নেই? এ কথা বলেন না কেন, আছে না নেই? আছে মানে অধিকাংশ খুঁজে দেখেন, আপনার এলাকায় আছে, আমার এলাকায় এগুলো পাওয়া যাবে। আল্লাহর কসম করে বলি, ওর হস্ত দূরের কথা, ও টাটকা বেঈমান। অনেক মানুষ আছে, কোরআনে কারীম জানিয়েছেন, আল্লাহ বোঝাতে চাই, বিবাহ হওয়ার পরে বিবাহ সুন্নাতের নিয়াতে হয় না, সীমা লঙ্ঘন। বিবাহের দিন যখন আসবে ওই দিন তারিখে বিবাহর দিন হয়ে গেল, বিবাহর দিনে বিবাহ যার হবে মহারণা ধার্য করা হবে, যত টাকা দেওয়া লাগবে তত টাকা। কথা কয় না? বিয়ে আপনি করবেন, কিন্তু বিবাহর দিন যখন আপনি বিয়ে করবেন মহারণা যত টাকা ধার্য করবেন দেওয়া লাগবে তত টাকা। একটা টাকা যদি আপনি কম করে দেন, ইনসাফ করতে না পারেন, আর এটা যদি বিবি না আপনাকে মাফ করে দেয়, খোদার কসম করে বলি, ওই একটা টাকার না দেওয়ার কারণে বিবি যদি ওই অবস্থায় আপনি মারা যান, বিবিও মারা যায়, আর বিবি যদি মাফ না করে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনাকে ওই দিন জুলুমকারী হিসাবে আল্লাহ আপনাকে তুলবে। কোরআনে কারীম জানিয়েছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। জোরে আল্লাহু আকবার। কোরআনে কারীম জানিয়েছেন, সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 1ম নাম্বার উপর 4 নম্বর আয়াত বলছি, আল্লাহ বলেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আল্লাহ বলেন তাদের যে অধিকাংশ মহারণা ধার্য করা হয়েছে সন্তুষ্ট চিত্র এটা দিয়ে দাও। কে বলতেছেন? হাজার বিবাহ দেখেন, বিবাহের দিকে তাকান, বিবাহের দিকে 5,09,999 টাকা মহারণা ধার্য করা হইল, ও ডাকাত নিয়ে গেছে মাত্র 250 টাকা দামের একটা নাকফুল। কথা কয় না? আল্লাহর কসম করে বলি, আয়াত প্রমাণ করেছে বিবির কাছে বাসর ঘরে গিয়ে মহারণা মাপ চাওয়া জায়েজ নেই। আপনি কেন মাপ চাবেন? কারণ ওই নারীর অভিভাবক আপনি, আপনার অভিভাবক যদি নারী হতো মাপ চাইতেন, কিন্তু আপনি ওর কাছে মাপ চাওয়ার অধিকার আপনার নেই, মহারণা দেওয়া লাগবে। বিশ্বনবীর হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, ওই বিয়েটাই সবচেয়ে বেশি ভালো যে বিয়েটাতে অল্প মহারণা সাথে সাথে পরিশোধ হয়ে যায়, ওই বিয়েটা হলো সুন্নাতের বিয়া। ওই বিয়ে তো হয় না যে আমাদের বিয়ের অনুষ্ঠানে হিন্দুদের গান বাজে, বিয়েই হয় না। এটা আল্লাহর সীমা লঙ্ঘন, কারণ গান বাজনা হালাল। বলেন বলেন, গান বাজনা কিন্তু হারাম। সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, কোনো কৌশল চলবে না, ডাইরেক্ট হারাম। আর গান বাজনা বাজিয়ে যারা বিবাহ অনুষ্ঠান করলো, বিয়ে যারা দিল, সুন্নাতের খেলাফ, আল্লাহর কোরআনের ফরজের ওয়াদা খেলাফ, এই বিয়ে আল্লাহর কসম করে বিয়েই হয়নি, ওইটা যতদিন চলবে অতদিন জিনা হবে। সুতরাং ওদের তাহবান জানাতে চাই, আমি আপনাদের বলবার চাই, বলতে চেয়েছিলাম না কিন্তু আজকে বলতে আমাকে বাধ্য হচ্ছে, কারণ আল্লাহ বলেন, আল্লাহ তাদগাউ ফিল মিজান, সীমা লঙ্ঘন করব না। আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। জোরে বলেন ঠিক না ঠিক? এখন বিয়ে যারা করেছেন মহারণা দিয়েছেন কারা কারা দেখি? হ্যাঁ দিয়েছেন সবাই? মহারণা পরিশোধ এই মাত্র কয়জন? আর অনেকে বিয়েই করেনি, হাত নামান। মহারণা যারা দিয়েছেন তারা তো বাপের বেটার কাম করেছেন, আর মহারণা যারা দেননি
পরিশোধ করে দিতে হবে। যদি না দেন আর বিবি যদি এটা মাফ না করে না দেয়, তাহলে কিয়ামতের দিন আপনাকে জিনাকারীর কাতারে আল্লাহ তুলবে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আপনি যদি আপনার স্ত্রী যদি নাফসান ফাকুলুহু হানিয়া মারিয়া, আল্লাহ বলছেন আপনার স্ত্রী যদি আপনাকে সংশোধন করে দেয়, আপনার স্ত্রী যদি আপনাকে শেষটাই মাফ করে দেয়,